আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। বিএনপি 237টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে এবং এখনও 63টি আসন বাকি আছে মনোনয়ন দিতে। এনসিপির সাথে তাদের দেন দরবার চলছে। এনসিপি বিএনপিতে যোগ দিলে হয়তো সেখান থেকে কিছু আসন তারা লাভ করতে পাবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই প্রত্যাশায় আছে। জামাত দু একটি স্থানে পরিবর্তন করছে, যেমন খুলনা 1 আসনে একজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছে। মৌলানা আবু ইউসুফকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সিলেটেও নাকি একটি আসনে নমিনেশন আগে যাকে দেওয়া হয়েছিল বা যার কথা চিন্তাভাবনা করা হচ্ছিল তাকে পরিবর্তন করা হয়েছে। এভাবে এখনও চূড়ান্ত কেউ কোনো দলই করতে পারে নাই। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করারও চিন্তাভাবনা চলছে। এখন জামাতের পক্ষে আর কয়টি জোট, আট দলীয় জোট তো হয়েই আছে। আর কয়টি দল এসে জামাতের সাথে যোগ দেয় এটাও দেখার বিষয়, অথবা বিএনপির সাথে কোন কোন দল এসে যোগ দেয় এটাও দেখার বিষয়। জাতীয় পার্টি তো এখনও নিষিদ্ধ হয় নাই। জাতীয় পার্টি কি তাহলে বিএনপির সাথে এসে যোগ দিবে? এবং বিএনপি জাতীয় পার্টির মতো একটা বার্ডেনকে তার দলের সাথে সম্পৃক্ত করে নিজের দলকে কালিমা যুক্ত করবে? আমরা এটা জানি না। নির্বাচন রাজনীতিতে কোনো পক্ষ বিপক্ষ নাই, শত্রু মিত্র নাই, শেষ কথা বলতে কিছু নাই, আমরা এটা জানি। কাজে দেখা যাক আগামীতে কি হয়। আমরা চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। যে সময়ই রাজনৈতিক দলগুলো সম্মত হবে সেই সময় যেন অনুষ্ঠিত হয়, আমরা সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউর অ্যানালিসিস। আপনারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।